আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো খুবই সহজভাবে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ। নিত্যদিনের একই মাছের ঝোল আর একই মাছ রান্না খেয়ে খেয়ে আমাদের জিভে যেন প্রলেপ এসে যায়। তাই মাঝে মাঝে টেস্ট বদলানোর জন্য এইভাবে আপনারা রান্না করতেই পারেন, সবাই খুবই আনন্দ করে খাবে। খুবই সহজভাবে রান্নাটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রত্যেক দিনের রান্নার থেকেও খুবই কম টাইমে এই রান্নাটা হয়ে যাবে। প্রথমে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছে হলুদ আর লবণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর একটা কড়াইয়ে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে আসলে একটা একটা করে মাছ দিয়ে আমি ভেজে নেব। মাছ ভাজার সময় খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম হয়, তাহলে কড়াইয়ে লেগে যাবে না। আর মাছ কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটু সরিয়ে দেবেন, তাহলে আর লেগে যাওয়ার চান্স একদমই থাকবে না। এবার এপিট ওপিট করে উল্টে ভালোভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। বাড়িতে গেস্ট আসলে আর হাতে সময় কম থাকলে এই রান্নাটা আপনি চটজলদি করে নিতে পারেন, তাহলে গেস্টও ভালো আপ্যায়ন হবে আর রান্নাটাও কিন্তু খুবই মজার হবে। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। ওই তেলে হাফ টিস্পুন মতো আমি ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টে এলাচ, আর দিলাম দারুচিনি আর কয়েকটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ বড় চামচের পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ বড় চামচের সর্ষে আর পোস্ত বাটা। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে মশলাগুলো দেবেন। আর হাফ টিস্পুন মতো দিলাম আদা রসুনের পেস্ট। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষানোর জন্য সর্ষে পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চিমটে চিনি, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে জিরে ধনের গুঁড়োটাও একেবারেই আমি অ্যাড করে দিলাম। এবার মশলাটা অল্প করে জল দিয়ে আমি কষাতে থাকব। মশলাটা হাফ কষে আসলে তার মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। আস্তে আস্তে তেল ছেড়ে আসবে আর মশলাটা কষানো হয়ে যাবে। এর মধ্যে টমেটোটাও অনেকটা সেদ্ধ হয়ে আসবে। আপনারা চাইলে টমেটোটা গোটা রাখতে পারেন। আমি টমেটোটাকে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, তাই খুন্তি দিয়েই ভালোভাবে নাড়িয়ে নিলে টমেটোটা একদম গলে যাবে। মশলাটা কিন্তু প্রায়ই কষানো হয়ে গেছে, সুগন্ধ কিন্তু অনেক ছড়িয়েছে চারিদিকে। তেল ভালোভাবে ছেড়ে আসলেই মশলাটা কষানো হয়ে যাবে। মশলা আমার কষা হয়ে গেছে। এবার আমি মাছের পরিমাণ বুঝে জল দিলাম। ভালোভাবে আরও একবার নাড়িয়ে দিচ্ছি। হালকা করে ফুটে আসলেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ একই প্রসেসে কিন্তু রান্না করতে পারেন, দারুণ টেস্টি হয় খেতে। আর আপনারা এইভাবে রান্না না করে খেলে কিন্তু এর টেস্ট একদমই বুঝতে পারবেন না। মাঝখানে আমি এর মধ্যে ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। মাছটা প্রায় মাখো মাখো হয়ে এসেছে। বেশি ঝোল আমি রাখবো না, একদমই মাখা মাখা করব, তাহলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। একবার হলেও বাড়িতে আপনারাও ট্রাই করবেন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। লাস্ট ফিনিশিং দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। গ্যাসটা এখন আমি অফ করে দেব। কত সুন্দর কালারটা এসেছে দেখতেই পাচ্ছেন। কালারটা দেখেই যেন খিদে পেয়ে যাচ্ছে। যতই হোক মাছে ভাতে বাঙালি আমরা। তবে আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।